আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কতটা ভালো আছি সেটা জানি না, তবে শৈশব নিয়ে অনেকটা ভালো আছি। কারণ শৈশবে ফেলে আসা অনেক স্মৃতি যা আজও এই গ্রামের মধ্যে আমি খুঁজে পাই। আমাদের একটা ছোট্ট পুকুর একটু লম্বাটে একজনকে মাছ চাষ করার জন্য দেওয়া হয়েছে। সে নতুন করে মাছের পোনা ছাড়ার জন্য পুকুরটাকে প্রস্তুত করে নিচ্ছে। আগের যা পানি ছিল সেগুলো উঠিয়ে মাছ ছিল সেগুলো ধরে নিচ্ছে। দেখেই বুঝতে পারছেন পুকুরে অনেক কম পানি, আর পানিগুলো অনেক স্বচ্ছ ছিল। তাই তো মাছগুলো খেলা করছিল সেটাও দেখা যাচ্ছে। গাছের ছায়া পড়েছে সেটাও দেখা যাচ্ছে, অনেক সুন্দর ছবির মতো। যেহেতু পানিটা মেশিন দিয়ে অন্য জায়গায় ফেলানো হচ্ছে পুকুরটা শুকানোর জন্য, আর পানি শুকানোর পরে এখানে মাছ ধরা হবে, এইটা ভেবেই অনেক বাচ্চারা বুঝতে পেরে একটু একটু করে পুকুর পাড়ে এসে বসতে শুরু করেছে। ওদের মতো আমিও লোভ সামলাতে পারলাম না, আমিও এসে পুকুর পাড়ে বসে পড়লাম তাদের মাছ ধরা দেখার জন্য। কিন্তু বাচ্চারা তো সময়ের অপেক্ষা নিতে পারছিল না, তাই একটু একটু করে কাদার মধ্যে এগিয়ে যাচ্ছে। কিন্তু পুকুর যে চাষ করবে সে বলছে এখন নামা যাবে না, পায়ের গর্তের মধ্যে মাছগুলো লুকিয়ে পড়বে, আমি আর ধরতে পারবো না। কিন্তু এটাই তো শৈশব, কার নিষেধ কে শোনে। তারা দূর দিয়ে হাঁটছে আর গর্তের মধ্যে পানিতে যেই পোকামাকড় একটু নড়াচড়া করছে সেটাই মাছ মনে করে ধরার চেষ্টা করছে। তবে পানি শুকানোর পরেও তারা যে মাছ ধরতে পারে তা না। ছোট ছোট কিছু মাছ একটু আটকা পড়ে লাফালাফি করে, সেটাই ধরে ওরা অনেক মজা পায়। সবচেয়ে বড় কথা, ওরা কাদায় পা ভরিয়েছে, আস্তে প্যান্টটা, তারপর গায়ের গেঞ্জিগুলো ভরিয়ে ফেলে। এই আনন্দটুকু উপভোগ করে বাড়ি ফেরার পথে কিন্তু বুকটা ধকধক করবে, কারণ তার মা তাকে কাদা থেকে গোসল করানোর সময় মায়ের হাতে দু এক থাপ্পড় তো সে প্রাপ্য। আমার ছোটোবেলাও অনেক সুন্দর কেটেছে, যেহেতু গ্রামে বড় হয়েছি। আমার ভাই বোন, সঙ্গে ভাইয়ের ছেলে মেয়েরা সবাই মিলে এরকম দস্যিপনা করে যখন বাসায় এসে দাঁড়াতাম, তখন তো বাড়ির লোকেদের মাথা ঘুরে যেত, এতগুলো বাচ্চাকে কিভাবে তারা পরিষ্কার করবে। মাছ ধরার জন্য যখন পুকুরে নামতাম তখনও ধমক খেতে হতো, তারপর বাসায় এসেও ধমক, তারপরে সঙ্গে দু চারটা থাপ্পড় তো থাকতোই। এগুলো কিন্তু এখন অনেক মিস করি। পুকুরে সাঁতার কাটাটা অনেক বড় মিস করি। ছুটির দিনে আমরা অনেক গোসল করতাম, আর হরি খেলা বলে, যেটা পানিতে লুকোচুরি খেলা, ছুঁতে যেন না পারে। কার এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকায় হরি খেলা বলে। এইটা আমরা অনেক খেলতাম। আর আমাদের বড় যারা ভাই, তারা এই ফাঁকে আমাদেরকে দিয়ে জাল একটা লম্বা ছেড়ে দিত পুকুরের এই মাথা থেকে ওই মাথা। আর আমরা যখন খেলতাম এই ভয়ে মাছগুলো ছুটাছুটি করতো, আর মাঝখানে জালের মধ্যে আটকা পড়ে যেত। সাঁতার কাটার মধ্যে দিয়ে জালটা মাঝখানে আবার একবার উঠিয়ে মাছ খুলে নিয়ে আবার পাতাতে হতো। আবারও আমরা সাঁতার দিয়ে জালটা শেষ মাথা পর্যন্ত ছেড়ে দিয়ে আসতাম, আবারও খেলাধুলা করতাম। প্রচুর মাছ জালে আটকা পড়তো। এটা আমাদের ছিল ছুটির দিনের মাছ ধরার খেলা। দিন মানেই আমাদের সাঁতার কাটার একটা খেলা ছিল, প্রচুর গোসল করতাম। কিন্তু বড়রা তো ভয় পেত যদি জ্বর সর্দি হয়ে যায়, তাই তো বাড়ি থেকে অর্ডার হতো, ওরা অনেকক্ষণ গিয়েছে পুকুরে, তাদেরকে তুলে আনতে হবে। আর আমাদের পুকুরটা ছিল অনেক বড়, 10 বিঘা জলাশয়, আর ঘাট বাঁধানো, প্রাচীর দিয়ে ঘেরা, দরজা করা। বুঝতেই পারছেন পালানোর উপায় নাই। এই দরজায় আমার বড় ভাই লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতো। আর কাজের মেয়েরা কোনো কাজে পুকুরে এসে বলতো, যা তোদের খবর আছে। ছোটবেলা নিজেকে বাঁচানোর জন্য যেই কৌশলগুলো, সেগুলো আমরা করতে শুরু করতাম। সেই কৌশলগুলো বড়দের কাছে কিন্তু ধরা পড়তো। আমাদের কৌশলগুলো ছিল, আমরা তাড়াতাড়ি গামছা দিয়ে চুলগুলো শুকিয়ে ফেলতাম। এরপরে আমার ভাই যখন দেখতো আমরা যাচ্ছি না, সে লাঠি নিয়ে ঘাটে আগায় আসতো। তারপর আমরা বলতাম, কিছুক্ষণ আগেই আসছি, এখনো মাথা ভিজানোই হয়নি। কিন্তু তারা তো ঠিকই বুঝে যেত আমরা গোসল করে করে চোখগুলো লাল করে ফেলেছি। আমার বড় ভাই কিন্তু ছিল অনেক নরম মনের মানুষ। এমনি ভাব দেখাতো যে সে আমাদেরকে মারতে আসছে, লাঠিটা ঘাটে রেখে আমাদের সবাইকে লাইন করে চুল গা মুছে দিয়ে কাপড় পরায় দিয়ে বাড়ি ধরে নিয়ে যেত। এটা তাদের শাসন ছিল না, ছিল ভালোবাসা।
আমি অনেক মিস করি, আর অনুভব যখন করি তখন চোখ দুটো ভিজে আসে। কে কে এমন শৈশব পেয়েছেন কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।